আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। বর্তমান সময়ে সবচেয়ে পপুলার একটা কোশ্চেন বা হচ্ছে সবাই আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাইয়া রোজায় কিভাবে পড়াশোনা করব, রোজায় কি আদৌ পড়াশোনার টাইম ম্যানেজ করা পসিবল? এখন আমাদের যাদের 47তম প্রিলিমিনারি সামনে বা 46তম রিটেন সামনে, আমাদের আসলে অজুহাত দেওয়ার মতো কোনো টাইম নেই, কারণ আমরা জানি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে হয়তো বা 47-এর প্রিলিমিনারি হয়ে যাবে এবং জুনের আগেই অর্থাৎ প্রিলিমিনারির আগেই হয়তো বা 46-এর রিটেনটা হয়ে যাবে। সো এই মুহূর্তে আসলে আমাদের কিছু করার নেই পড়াশোনা ছাড়া, কারণ শর্ট টাইমের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করে রিভিশন দিতে হবে। সো এই ক্ষেত্রে আমি দুই ধরনের রুটিন তৈরি করেছি আপনাদের রোজার মাসে পড়াশোনা করার জন্য। হোপফুলি যারা নতুন তাদের বা হচ্ছে এখনো প্ল্যানিং করে উঠতে পারেনি যে এক্স্যাক্টলি রোজাতে আমরা কিভাবে পড়াশোনা করব, তাদের কাজে আসবে। আর যারা অলরেডি নিজের রুটিন বা হচ্ছে প্রিপারেশন নিজে গুছিয়ে নিয়েছেন, তাদের ক্ষেত্রে ভিডিওটা না দেখলেও বা স্কিপ করলেও চলবে। সো আমি যেটা বলতে চাই যে ফার্স্ট কথা হচ্ছে, রোজার মাসে আমাদের খুবই টাইট শিডিউল। এখানে আমাদের ফোনের ব্যবহার একদম কমিয়ে ফেলতে হবে, কারণ আমাদের যে টাইমটা পাবো আমরা সেই টাইমটাতে স্ক্রল করা বা অন্য কোনো কাজটা একটু কমিয়ে ফেলে পুরোপুরিভাবে রেস্ট, ইবাদত বন্দেগী এবং হচ্ছে পড়াশোনায় ফোকাস করতে হবে। রোজার মাসটা আসলে আমাদের লাইফের একটা আশীর্বাদ স্বরূপ, কারণ আমাদের রমজান মাসেই কিন্তু সব কিছু খুবই স্কেডিউলই হয়, মানে আমাদের সব কিছু একটা টাইট স্কেডিউলের মধ্যে থাকে এবং সব রুটিন মাফিক হয়। সো এই ওয়াইজ হচ্ছে আমি দুই ধরনের রুটিন ক্রিয়েট করেছি। প্রথম যে রুটিনটা, এটা হচ্ছে একটা রাত জাগা রুটিন, অর্থাৎ আপনার হচ্ছে একদম সেহরি পর্যন্ত জেগে পড়াশোনা করার ক্ষেত্রে প্রথম টার্গেট, আমরা রাতের বেলা 10টা থেকে 3টা পর্যন্ত পড়াশোনা করব। 10টা থেকে 3টা পর্যন্ত এই 5 ঘন্টা পড়াশোনা করব। দেন হচ্ছে সেহরির টাইম চলে আসবে, আপনারা সেহরি করবেন, সেহরি করে ফজরের নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে ঘুমিয়ে যাবেন। একদম আমার এই ঘুমের টাইমটা আমি দিয়েছি হচ্ছে 5টা থেকে 10টা, অর্থাৎ টানা 5 ঘন্টার ঘুম। ওকে, সো 5টা থেকে 10টা পর্যন্ত যদি ঘুমিয়ে আমরা উঠি, দেন হচ্ছে একটু ফ্রেশ হয়ে 11টা থেকে 1টা পর্যন্ত এই 2 ঘন্টা আবার পড়াশোনা করব। তাহলে 5-2-7 ঘন্টা অলরেডি পড়াশোনা শেষ। দেন জোহরের নামাজ, তারপরে হচ্ছে একটু রেস্ট করে 2টা থেকে 4টা পর্যন্ত অর্থাৎ আসরের আগ পর্যন্ত যদি আমরা 2 ঘন্টা টাইম দেই, তাহলে এই টোটাল 5-4-9 ঘন্টা হচ্ছে আমরা পড়াশোনার জন্য পাচ্ছি রমজান মাসে। এরপরে আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা যেহেতু হচ্ছে টায়ার্ড লাগে বা হচ্ছে আসরের নামাজ পড়ে এসে ইফতারের জন্য কাজ টাজ করতে হয়, সো এই পারপাসে হচ্ছে আমাদের একটু ব্যস্ত থাকতে হয়। তো তারা হচ্ছে এই টাইমটা হচ্ছে আমি ফ্রি রেখেছি। এখন কথা হচ্ছে, এটা কিন্তু একদম বেকারদের রুটিন, মানে যারা জব হোল্ডার বা হচ্ছে জব করছেন তারা আসলে এই টাইমটা ম্যানেজ করতে পারবেন না, তাদের একটু অন্যভাবে। তাহলে আমি যদি বলি, একদম রাত 10টা থেকে 3টা পর্যন্ত এখানে 5 ঘন্টা, দেন 3টা থেকে হচ্ছে 5টা পর্যন্ত ধরেন হচ্ছে আপনার এখানে নামাজ কালাম আছে, সেহরি খাওয়া আছে, আপনি 5টার সময় ঘুমিয়ে গেলেন, 10টা পর্যন্ত বা 10:30 পর্যন্ত ঘুমিয়ে গেলেন, ঘুমালেন। উঠে 11টা থেকে 1টা পর্যন্ত পড়াশোনা, তারপরে হচ্ছে জোহরের টাইমের রেস্ট বা হচ্ছে নামাজ কালাম, এরপরে আবার 2টা থেকে 4 ঘন্টা পর্যন্ত, এই 5-4-9 ঘন্টা আমরা কিন্তু সময় পাচ্ছি রোজার মাসে পড়াশোনা করার জন্য, যারা রাত জেগে পড়াশোনা করতে পারেন তাদের জন্য। আর যাদের আর্লি ঘুমানো অভ্যাস, সাপোজ হচ্ছে তারাবি পড়ে এসেই ঘুমিয়ে যান, এরকম কোনো কিছু আছে, বা হচ্ছে আপুদের ক্ষেত্রে যারা ডিনারটা করেই ঘুমিয়ে যাবেন, তাদের ক্ষেত্রে পড়াশোনার রুটিনটা হচ্ছে আপনি ইফ সেহরি করে আর ঘুমানোর দরকার নেই। তখন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ফজরের নামাজ কালাম পড়ে কোরআন তেলাওয়াত করে যেটা করবেন, সকাল 6টা থেকে একদম 12টা পর্যন্ত এই টানা 6 ঘন্টা কাজে লাগাবেন। যে এই সময়টাকে কাজে লাগাবেন, তার ওই রাত 10টা থেকে 3টা পর্যন্তের চেয়ে বেশি ইফেক্টিভলি হচ্ছে সময়টাকে কাজে লাগবে, আমি জানি, কারণ সকালবেলার পড়া ভালো মনে থাকে। যদিও রমজান মাসের বিষয়টা আলাদা, কারণ সকালবেলা উঠে যখন নাস্তার টাইম আসবে তখন হচ্ছে অনেকটাই ক্ষুধা ক্ষুধা লাগবে বা হচ্ছে একটু অন্যরকম লাগবে, যার কারণে হচ্ছে রাত জেগে পড়াটা সেই ক্ষেত্রে একটু মানে অ্যাডভান্টেজ রয়েছে যে আপনি কিছু খেতে পারছেন, পড়াশোনা করতে পারছেন, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ দেবে। তবে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত 6 ঘন্টা। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে রাত্রেবেলা হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত, সকাল 6টা থেকে 12টা, এরপরে হচ্ছে নামাজ কালাম। দুপুরবেলা হচ্ছে আবার ঘুমাবেন একটু, আপনারা যারা হচ্ছে সকালবেলা জাগবেন এতক্ষণ, তারা দুপুরবেলা 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন। এরপরে 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা একটু পড়াশোনা করবেন। দেন হচ্ছে উঠে আসরের নামাজ, দেন আদার্স যে কাজগুলো থাকে, মাগরিবের নামাজ পড়ে টোরে মানে ইফতার করে, তারপরে ওখানে গিয়ে হচ্ছে আপনি 7 থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা ঘুমোতে পারেন। আর হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত একটু পড়াশোনা করবেন। এই টোটাল 6টা থেকে 12টা। ওই পাশে রাত্রেবেলা হচ্ছে দুপুরবেলা হচ্ছে 3টা থেকে 4টা 1 ঘন্টা, আর 10টা থেকে 11টা 1 ঘন্টা, 6-7-8, এই টোটাল হচ্ছে 8 ঘন্টা। যারা সকাল সকাল উঠে পড়তে চান 8 ঘন্টা পড়াশোনা করার টাইম ম্যানেজ করতে পারবেন। ঘুমানোর কথাটা যদি বলি, তাহলে রাত্রেবেলা 11টার মধ্যেই শুয়ে গেলেন, 11 থেকে 4টা পর্যন্ত 4 ঘন্টা ঘুম, 12, 1, 2, 3, 4, 5 ঘন্টা ঘুম।
5 ঘন্টা ঘুম, তারপর হচ্ছে 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা ঘুম, আর ইফতারের পরে 7টা থেকে 8টা পর্যন্ত। এটা আসলে ঘুমানো হয় না, রেস্ট করা হয়। সো এই রেস্ট আর কি। সো আলটিমেটলি হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে যে 7 ঘন্টা ঘুমানোও হচ্ছে, আবার 8 ঘন্টা পড়াশোনাও হচ্ছে। ওকে, তারপরে হচ্ছে যারা ইয়ে করছেন, অন্য ইয়ে করছেন, মানে সকালবেলা হচ্ছে পড়াশোনা করার বা রাত জেগে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে 6 ঘন্টা ঘুম হচ্ছে, 9 ঘন্টা পড়াশোনা হচ্ছে। সো এই হচ্ছে দুইটা টাইপ। একটা হচ্ছে আপনারা একদম সেহরি পর্যন্ত পড়াশোনা করে তারপরে হচ্ছে ঘুমোতে পারেন, মানে ফজরের নামাজ পড়ে। আরেকটা হচ্ছে একদম সেহরির সময়টা তাড়াতাড়ি করে ঘুমিয়ে গিয়ে সেহরিতে উঠে আর না ঘুমিয়ে একদম 12টা পর্যন্ত পড়তে পারেন। এই দুইটা মেনটেন করা যেতে পারে, তবে দুইটাই হচ্ছে কঠিন মেনটেন করা। তবে কঠিন জিনিসটা এখন আমাদের ক্ষেত্রে সহজ করে নিতে হবে, কারণ কোনো ওয়ে নাই। যেহেতু রমজান মাসটাকে কাজে লাগাতেই হবে, যারা রমজান মাস কাজে লাগাবেন তারা প্রিলিমিনারির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবেন। আমার মনে হয় যে এই জন্য টাইম বিলম্ব না করে বা কোনো ধরনের কোনো অজুহাত না দিয়ে, রমজান মাসে শরীর টায়ার্ড থাকবে, অনেক ধরনের অনেক প্রবলেম থাকবে, কিন্তু এগুলাকে আসলে স্কিপ করতে হবে বা মনের শক্তিটাকে বাড়াতে হবে। সাইকোলজিক্যালি যদি আপনি ডিটারমাইন্ড হন যে আমি রমজান মাসটাকে কাজে লাগাবো, আপনি কাজে লাগাতে পারবেন। আপনি যদি নিজেকেই নিজে হচ্ছে বিশ্বাস দেন বা হচ্ছে বলেন যে অজুহাত দেন যে আসলে রমজান মাস, এই রমজান মাসে তো আসলে ওইভাবে পড়াশোনা হবে না, আর হচ্ছে ইবাদত বন্দেগী করব, অনেক ধরনেরই হচ্ছে কথা কিন্তু বলা যাবে নিজেই নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। সো এই সান্ত্বনার কবলেও কিন্তু আপনাকেই পড়তে হবে। সো আমার মনে হয় যে রমজান মাসটাকে পেয়েছেন যারা, যাদের বন্ধ রয়েছে, যারা আপাতত বেকার রয়েছেন, তারা এটাকে পুরোপুরিভাবে কাজে লাগান, ইউটিলাইজ করেন, সব দিক থেকে ইনশাল্লাহ মানে বরকত আসবে। আর যেহেতু রোজার মাস, কষ্ট করে পড়াশোনা করলে এটার আলাদা একটা ফজিলত অবশ্যই আল্লাহ তালা দেবে, বা এটার আলাদা একটা ফিডব্যাক আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে দেবে। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।